ত্রিভুজের দুইটা বাহু, এদের একটা বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। কারণ দুইটা বাহু কত দেওয়া হয়তো তারা বলা নাই, তো আমরা এখানে আমাদের মন মতো ধরো আনুমানিক 4.5 এটা ধরে নিলাম। আর বড় বাহু যেটা বি, সেটা ধরো আনুমানিক 6 সেমি আমরা ধরে নিলাম এখান থেকে। এখন এদের সাথে একটি কোণ দেওয়া আছে, আমরা আগে লিখে নিই এটা কোণটা কত, তোমাদের আঁকতে সুবিধা হবে। এখন আমাদের কোণ আঁকতে হবে, অর্থাৎ আমাদের একটি কোণ দেওয়া আছে, সেই কোণটি হলো ধরো আনুমানিক 40 ডিগ্রি। আমরা চাঁদা বসিয়ে সেই 40 ডিগ্রিটা এঁকে নেব। 40 ডিগ্রিতে একটা ফোঁটা দিয়ে নিই। ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম থাকতে পারে, যেটা দেওয়া থাকবে সেটা ধরেই আঁকতে হবে। তো এখন দেখো এখান থেকে যে কোনো একটি রশ্মি প্রথমে নিতে হবে। নিলাম আমরা, এটার নাম দিলাম BF। এখান থেকে আমাদের প্রথমে কোণ এক্সের সমান করে, অর্থাৎ যে কোণটি দেওয়া আছে সেটা সমান করে একটি কোণ আঁকাতে হবে বি বিন্দুতে, যে কোণটার নাম দেবো আমরা CBA বা CBE। এখান থেকে নিয়ে নিই, দেখো কোণটার মান নিলাম। কোণটার মান নেওয়ার পরে এখান থেকে BE রেখাটা এঁকে দিব। যে এঁকে দিলাম আমরা BE রেখাটি, এটা আমরা এঁকেছি কোণ এক্স এর মাপে, এখানে নিয়েছি 40 ডিগ্রি। এরপর এই যে বড় বাহুটা আছে বি এর সমান করে, অর্থাৎ 6 সেমি, এটার সমান করে আমরা BE থেকে BA অংশ কেটে নিব। তাহলে এই কাটা অংশের নাম দেব আমরা BA। এখন এর সমান ব্যাসার্ধ নিব আমরা, যে এর সমান ব্যাসার্ধ নিলাম। এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা BF রেখাটিকে দুইটি বিন্দুতে ছেদ করব। ছেদ করার পর এই দুইটি নিয়েছি আমরা এর মাপে। তো এজন্য এই যে দুইটা বিন্দুতে ছেদ করেছে, একটার নাম দেব আমরা C বিন্দু, আর একটার নাম দেব C প্রাইম বিন্দু। এবার AC এবং C প্রাইম দুইটাই যোগ করতে হবে। যে প্রথমে আমরা AC এই বিন্দুটি যোগ করতেছি, তারপর এর সাথে C প্রাইম এই বিন্দুটা যোগ করে নেব। এই হয়ে গেল আমাদের ত্রিভুজটি, যা আমরা এই মাপটা নিয়েছি B থেকে, এই মাপটা নিয়েছি A থেকে।